কেমন হয় যদি শহরের ব্যস্ততা ছেড়ে জাপানের শান্ত গ্রামের জীবন একদিন কাটানো যায়? জাপানের গ্রামের মানুষ আসলে কিভাবে জীবনযাপন করে জানেন? কেন জাপানের গ্রামগুলো এত পরিষ্কার আর সুন্দর? এখানকার মানুষ কি এখনো পুরনো ঐতিহ্য ধরে রেখেছে? আজকে আমি আপনাদের দেখাবো জাপানের এমন এক গ্রাম যা দেখলে মনে হবে স্বপ্নের কোনো এক জায়গায় আছে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি গ্রামের ভিতরের দিকে হাঁটছি, আর সত্যি বলতে এখানে আসার পর মনটা একদম শান্ত হয়ে গেছে। চারদিকে শুধু পাখির শব্দ, হালকা বাতাস আর প্রকৃতির সৌন্দর্য। শহরের মতো এখানে কোনো হর্ন নেই, কোনো তাড়াহুড়ো নেই। মনে হচ্ছে মানুষ এখানে খুব সিম্পল আর শান্ত জীবনযাপন করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার বাড়িগুলো বেশিরভাগ কাঠের তৈরি এবং অনেক পুরনো স্টাইলে ধরে রাখা হয়েছে। জাপানিরা তাদের ঐতিহ্যকে কতটা সম্মান করে এটা দেখলে বোঝা যায়। আর একটা জিনিস লক্ষ্য করবেন, পুরো গ্রামটা কত পরিষ্কার। রাস্তায় কোথাও ময়লা নেই, এমনকি ছোট ছোট গলিও অনেক সুন্দরভাবে সাজানো। এটা আসলে জাপানিজদের অভ্যাস আর সচেতনতার একটা বড় উদাহরণ। এখানকার মানুষ সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠে, কেউ কৃষি কাজ করে, কেউ ছোট ছোট দোকান চালায়, আবার অনেকেই নিজেদের পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত থাকে। গ্রামের জীবন এখানে অনেক শান্ত হলেও খুব ডিসিপ্লিন। বন্ধুরা, আমি যখন প্রথম জাপানে আসি তখন ভাবতাম শুধু শহরই সুন্দর, কিন্তু ধীরে ধীরে বুঝলাম জাপানের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই গ্রামগুলোতে। এখানে এলে মনে হয় মানুষ আর প্রকৃতির মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে। আর দেখুন, রাস্তার পাশে ছোট ছোট ফুল গাছগুলো পুরো পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। জাপানের গ্রামগুলোর একটা বিশেষ ব্যাপার হলো এখানকার মানুষ খুব কম কথা বলে। তারা অনেক ভদ্র আর সম্মান দেখাতে জানে। আপনি যদি কাউকে সালাম বা হাসি মুখে শুভেচ্ছা জানান, তারাও খুব সুন্দরভাবে উত্তর দেয়। আর একটা জিনিস আমি খুব পছন্দ করেছি, সেটা হলো এখানকার ছোট ছোট বাগান। প্রায় প্রতিটা বাড়ির সামনেই ফুল গাছ বা সবজি বাগান দেখা যায়। মনে হয় মানুষ এখানে প্রকৃতির খুব কাছাকাছি থাকতে ভালোবাসে। আপনারা হয়তো ভাবছেন গ্রামের জীবন মানে অনেক কষ্টে, কিন্তু এখানে প্রযুক্তি আর ঐতিহ্য দুটোই একসাথে চলে। ছোট গ্রাম হলেও সবকিছু অনেক গোছানো আর আধুনিকভাবে পরিচালিত হয়। এখানকার তরুণদের অনেকেই শহরে কাজ করতে চলে গেলেও এখনো অনেক পরিবার গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে। এই জন্য জাপানের গ্রামগুলো এখনো এত সুন্দর আর জীবন্ত। সত্যি বলতে এখানে এসে আমি বুঝতে পেরেছি কেন এত মানুষ জাপানের গ্রামের প্রেমে পড়ে যায়। শান্ত পরিবেশ, পরিষ্কার বাতাস আর মানুষের জীবনযাপন, সবকিছু মিলে এটা একদম অন্যরকম এক অভিজ্ঞতা। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন একটা ছোট কৃষি খামার। চারদিকে যতদূর চোখ যায় শুধু গাছপালা আর বাড়িঘর দেখা যাচ্ছে। এখানে একটা লোক, সে কাজ করছে, সে জমির দেখাশোনা করছে, আর এটা হলো গ্রিন হাউস পদ্ধতিতে চাষাবাদ করছে। তো এখানে সবাই এই গ্রিন হাউস প্রক্রিয়ায় চাষাবাদ করে থাকে, অর্থাৎ ফসলকে পোকামাকড় থেকে রক্ষা করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জমি কত সুন্দরভাবে ভাগ করা হয়েছে। কোথাও ধান চাষ, কোথাও সবজি, আবার কোথাও ফলের বাগান। জাপানের মানুষ খুব কম জমিতে অনেক ভালো উৎপাদন করতে পারে। আর সব থেকে অবাক করার বিষয় হলো এখানকার কৃষকরা তাদের কাজকে অনেক বেশি সম্মান করে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানকার বাড়িগুলোর ডিজাইন কতটা ইউনিক আর সুন্দর। বেশিরভাগ বাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়, আর অনেক বাড়িতে এখনো পুরনো জাপানি স্টাইল ধরে রাখা হয়েছে।
জাপানের গ্রামের বাড়িগুলো একটা বিশেষ ব্যাপার হলো এগুলো প্রকৃতির সাথে মিল রেখে তৈরি করা হয়। বড় বড় জানালা, কাঠের দরজা আর চারপাশে ছোট বাগান পুরো পরিবেশকে অনেক শান্ত আর সুন্দর করে তোলে। আপনারা হয়তো লক্ষ্য করবেন অনেক বাড়ির ছাদ একটু নিচু আর বাঁকানো ডিজাইন। এটা সৌন্দর্যের জন্য না, বরং বৃষ্টি আর তুষার থেকে বাড়িকে সুরক্ষিত রাখার জন্য করা হয়। আরেকটা মজার বিষয় হলো জাপানের অনেক গ্রামীণ বাড়িতে এখনো তাতামি রুম থাকে, মানে মেঝেতে বিশেষ ধরনের ম্যাট ব্যবহার করা হয়। আমি যেখানে থাকি সেখানে ওই তাতামি ম্যাট বসানো আছে, সেখানে বসে খাওয়া বা ঘুমানোর ঐতিহ্য এখনো অনেক পরিবার ধরে রেখেছে। সত্যি বলতে এই বাড়িগুলো দেখলে মনে হয় যেন পুরনো কোনো জাপানি সিনেমা বা অ্যানিমি দৃশ্যের মধ্যে চলে এসেছি। চারদিকে এত শান্ত পরিবেশ যে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর দেখুন প্রতিটা বাড়ির সামনে ছোট ছোট ফুলের গাছ, সবজি বাগান আছে এবং তাদের বাড়ির সাথে একটা পার্কিং লটও আছে। অর্থাৎ প্রত্যেকটা বাড়ির সামনে পার্কিং লট থাকা বাধ্যতামূলক, যেমন তাদের গাড়ি আছে। জাপানে গ্রামের রাস্তাগুলো খুব বেশি চওড়া না হলেও অনেক সুন্দরভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। কোথাও অযথা হর্ন নেই, ট্রাফিক নেই, পুরো পরিবেশটা অনেক শান্ত। আর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে ছোট ছোট গাড়ি অনেক বেশি দেখা যায়। জাপানে এগুলোকে কেইকার বলা হয়। ছোট হলে এই গাড়িগুলো খুবই আরামদায়ক আর জ্বালানি খুব কম খরচ হয়, তাই গ্রামের মানুষ এগুলো বেশি ব্যবহার করে। রাস্তার দুপাশে ছোট ছোট গাছ, ফুল আর পরিষ্কার ড্রেন সিস্টেম পুরো জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। এমনকি গ্রামের ছোট রাস্তাগুলো এত পরিষ্কার যে কোথাও ময়লা চোখে পড়ে না। বন্ধুরা, জাপানের রাস্তার নিয়ম খুব কঠোরভাবে মানা হয়। মানুষ খুব ধীরে আর সতর্কভাবে গাড়ি চালায়, এই জন্য গ্রামের রাস্তাগুলো এত নিরাপদ আর শান্ত লাগে। আর দেখুন অনেক জায়গায় ছোট সাইকেল দেখা যায়। গ্রামের মানুষ অনেক সময় বাজার বা কাছাকাছি জায়গায় যাওয়ার জন্য সাইকেল ব্যবহার করে। এটা শুধু পরিবেশ বান্ধব না, বরং গ্রামের শান্ত পরিবেশের সাথে খুব মানিয়ে যায়। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনের গতি যেন একটু ধীর হয়ে গেছে। শহরে ব্যস্ত শহরের তুলনায় এই পরিবেশ একদম আলাদা, অনেক শান্ত, অনেক সুন্দর। এখন আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা হলো মেইন রোড। এই এরিয়াটার নাম ইচিজোজি, তা জাপানের কিয়োতো শহর থেকে 10 কিলোমিটার ভিতরের দিকে। তো এর পাশেই আমার বাসা। তো ভাবলাম আজকে আমি ঘুরতে বেরোলাম, তাই আপনাদের সামনে এটা শেয়ার করি। তো আমার সামনে দিয়ে একটা বাস চলে যাচ্ছে, এটা 5 নাম্বার বাস আমার এখান থেকে যায়। আর এটা হলো জাপানের লোকাল ওয়ে বলতে মেইন রোড। এই রোডটা সবাই ইউজ করে থাকে অর্থাৎ শহরে যাওয়ার জন্য। অর্থাৎ এই যে আমার পাশে একটা লাল বিল্ডিং, লাল ইটের, এটা হলো কিয়োতো ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি। তো এখানে অর্থাৎ কিয়োতো ইউনিভার্সিটিটা আমাদের এরিয়ার পাশে। অর্থাৎ এখানে যারা থাকে তারা খুব শান্তভাবে নিরিবিলিভাবে থাকে, অর্থাৎ কোনো আওয়াজ নেই, কোনো জঞ্জল নেই। অর্থাৎ যে যার মতো করে তার নিয়মকানুন মেনে চলছে। এই যে আমার সামনে যে গাছপালা দেখতে পাচ্ছেন, এই গাছে কিছুদিন হলো নতুন পাতা আসছে। তো এই এখন সবুজে ঘেরা এই শহরটাকে আরো সুন্দর দেখতে মনে হয়। মনে হচ্ছে যে আমি একটা পাহাড়ে, একটা বনের মধ্যে চলে এসেছি। অর্থাৎ এই শহরটা এতই সুন্দরভাবে সবুজে ঘেরা আপনি কল্পনা করতে পারবেন না। অর্থাৎ প্রতিটা স্থান, প্রতিটা মুহূর্ত একটা উপভোগময় হয়ে ওঠে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, যে যার লাইন যাচ্ছে। যারা ড্রাইভিং করে তারা সুন্দরভাবে তারা নিয়মকানুন মেনে চলে, কেউ কাউকে ওভারটেকিং করে না। যে যার রোড সেই ইউজ করে। বাইক তারা নির্দিষ্ট গতি ইউজ করে বাইক রাইড করে। তো সামনে যতই যাবেন শুধু সবুজের সমারোহ দেখতে হবে। অর্থাৎ এখনকার যে সময় জাপানে স্প্রিংয়ের সময় চলে গেছে, নতুন করে চলে আসছে। এই সময়টা জাপানিজরাও খুব করে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সামনে পরবর্তী আরেকটা মুহূর্ত নিয়ে চলে আসবো ভিডিওতে। থ্যাংক ইউ।